এল মুরাদ, গত ক্লাসে তুমি ছিলে না কেন? ভালো আছেন না ভাইয়া? আসলে ছিলাম না, ওই আমার আইসিটি পরীক্ষা ছিল, তো টেস্ট পরীক্ষা রিভিশন দেওয়া বাকি ছিল। এই জন্য সমস্যা আমার নেই, ক্লাসটা করা হয়নি। আমি আপলোড আমি পরে দিছিলাম তুমি। রেকর্ডেড ক্লাসটা দেখছি। হ্যাঁ, দেখছি। আচ্ছা, ঠিক আছে, দেখলে তো ভালো। আমি আপনাকে বলতাম, পরে ভাবি যে কি না কি বলবেন, কোনো এই সমস্যা জন্য আর নেই, বলি নেই। পরীক্ষা আগে এই ক্লাস তো করাই যাবে, ক্লাস তো রেকর্ডেড থাকে। চলো, আমরা সম্ভবত উই শুড start our discussion. So far we have আর discussed 3 মিনিট অপেক্ষা করেন। such a kind of things like subject verb, what is subject all about, what is verb all about, what are the functions that a verb play in a sentence, and what is object all about, how to find out object in a sentence, what is complement, how to differentiate between object and complement in a sentence, what is modifier all about, how to find out modifier in a sentence. And we have also seen the construction or the structure of a simple sentence, the way of translating any Bangla into English of simple sentence. So far আমরা এগুলো ডিসকাশন করেছি। মারোয়া, কেমন আছো? আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ। ক্লাস কি বুঝতেছো, নোট টোট করতেছো? জি। আচ্ছা, বুঝলে ভালো, নোট টোট করলেও ভালো। হুম। সোফার আমরা এতদিন যা যা ডিসকাশন করছি এতগুলো কি বুঝছো নাকি বুঝো নাই? বুঝছি। আচ্ছা, আজকে থেকে দেখবা যে মূল আলোচনা শুরু হইতেছে। এই তানজিম বা নোমান আসতেছে না কেন ক্লাসে? পারিয়া, নোমান আসতেছে না কেন ক্লাসে? আসসালামু আলাইকুম। জানি না তো। নোমান কে নোমান কেন ক্লাসে আসতেছে না? আচ্ছা, ঠিক আছে, আমরা তাহলে আমাদের ক্লাসটা দেখে নিছিলা তুমি, এই যে যে ক্লাসটা গিয়েছিল? জি। আচ্ছা, দেখে নিলে তো ভালো। চলো আমরা তাহলে শুরু করি, আজকে একটু ডিপ ডিসকাশন করব, কেমন? এই আলোচনাগুলোতে একটু মনোযোগ দিও, সবাই পারলে লিখে রাখিও, যে যেভাবে পারো। নোমান ক্লাসে আসতেছে না কেন? আচ্ছা, আচ্ছা, চলো আমরা ডিসকাশন শুরু করি। দেখো, আজকে হলে ইন্টারেস্টিং, একবারে আসল ডিসকাশনের দিকে যাচ্ছি। বাক্যের এই যে যে জিনিসগুলো দেখছো এগুলো হলো বাক্যের মধ্যে বসে, সাবজেক্ট, অবজেক্ট, কমপ্লিমেন্ট, মডিফায়ার, এগুলো যে কোনো শব্দ এগুলোর মধ্যে পড়ে। এখন আমরা বাক্যের আরেকটা সংজ্ঞা শিখছিলাম। কি শিখছিলাম? বাক্যের আরেকটা সংজ্ঞা আছে, মানে, বা যেটাকে আমরা বলতে পারি পার্ট অফ
পার্টস অফ স্পিচ, এর সংজ্ঞা কেউ দিতে পারবা আমাকে? মানে কেউ কি বলতে পারবা পার্টস অফ স্পিচ? পার্টস মানে কি? পার্টস মানে অংশ, আর স্পিচ মানে কি? নিশ্চয় কোনো বক্তব্য, কোনো কি বক্তব্য, আর কোনো বক্তব্য মানে হলো বাক্য, তার মানে বাক্যের অংশ। পার্টস অফ স্পিচ কথাটার অর্থ কি? কিসের অংশ? কিসের অংশ? বাক্যের অংশ। তার মানে বাক্যের অংশ। তো বাক্যের অংশ প্রথমত দেখলাম যে বাক্যের মধ্যে কারা কারা বসে, হয় সাবজেক্ট বসে, নতুবা ভার্ব বসে, নয়তোবা অবজেক্ট বসে, নয়তোবা কমপ্লিমেন্ট বসে, নয়তোবা মডিফায়ার। তার মানে এরা সবাই বাক্যের অংশ। দে অল আর পার্টস অফ স্পিচ। দে অল আর কি? দে অল আর পার্টস অফ স্পিচ। ইন এ সেন্টেন্স উই হ্যাভ সাবজেক্ট, ভার্ব, অবজেক্ট, কমপ্লিমেন্ট, মডিফায়ার। কিন্তু পার্টস অফ স্পিচ এর আরেকটা ব্যাপার আছে। এদেরকে বলা হয় কি জানো? এগুলো তোমাদের জানার দরকার নাই, জাস্ট একটু জেনে রাখো। এই যে উপরে জিনিসগুলো বসাইছি, এদেরকে বলা হয় বাক্যের ফাংশন। এই বাক্যের ফাংশন ছাড়াও বাক্যের আরো কতগুলো ফর্ম ইউনিট আছে। এই ফাংশন গুলো পার্টস অফ স্পিচ, কিন্তু ফর্ম গুলো পার্টস অফ স্পিচ। এখন ফর্ম কারা? আমরা জানি পার্টস অফ স্পিচ কয় প্রকার। পার্টস অফ স্পিচ কয় প্রকার? পুরাতন গ্রামার অনুযায়ী কত 8 প্রকার? প্রকার। পুরাতন গ্রামার 8 অনুযায়ী প্রকার। 8 প্রকার। কিন্তু বর্তমান যেটা মডার্ন গ্রামার অনুযায়ী হলো 9 প্রকার। মডার্ন গ্রামার অনুযায়ী কত প্রকার? 9 প্রকার। আচ্ছা, 9 প্রকার। নাউন থেকে শুরু করে নাউন, প্রোনাউন, অ্যাডজেক্টিভ, ভার্ব, অ্যাডভার্ব, প্রিপোজিশন, কনজাংশন, আরেকটাকে কি বলি আমরা? ইন্টারজেকশন। এ তো গেল 8 প্রকার। এই 8 প্রকার তো গেলই। নতুন করে মডার্ন গ্রামারে আরেকটা জিনিস আসে যেটাকে ডিটারমিনার বলা হয়। কি বলা হয়? ডিটারমিনার। এই জিনিসটা মূলত কই থাকে? ডিটারমিনেটর। এই জিনিসটা মূলত অ্যাডজেক্টিভের ভিতরেই থাকে। এখন এটাকে আলাদা করছে আর কি, যে ডিটারমিনার বলছে মডার্ন গ্রামার, আধুনিক গ্রামারে। যারা আধুনিক গ্রামারিয়ান তারা বলতে চায় যে না, পার্টস অফ স্পিচ কত প্রকার হবে? 9 প্রকার হবে। নতুন করে একটা প্রকার কি? নতুন করে একটা প্রকার হলো ডিটারমিনার। বিস্তারিত আলোচনা করব। তাহলে আমরা এতক্ষণ ধরে শিখলাম বাক্যের যে প্রতিটা পার্ট থাকে, ইচ এন্ড এভরি পার্ট অফ এ সেন্টেন্স, তারা কি কি হয়? হয় সাবজেক্ট হয়, নয়তোবা ভার্ব হয়, নয়তোবা অবজেক্ট হয়, নতুবা কমপ্লিমেন্ট হয়, নতুবা মডিফায়ার হয়। এরা হলো ফাংশন ইউনিট। আবার আরেকটা আছে ফর্ম ইউনিট। এখন ফাংশন ইউনিট আর ফর্ম ইউনিটের মধ্যে পার্থক্য বুঝিয়ে দিই। মনে করো যে আমার নাম হইলো খলিল। আমার নাম হইলো কি? খলিল। আমার নাম তো এমনিতে খলিল, আমি একজন মানুষ, হিউম্যান বিং। কিন্তু আমি আমার বউয়ের কাছে তার কি বলতো? বউয়ের সাথে আমার বউয়ের কাছে এই খলিল বেড়া কে? তার কি? বউয়ের কি? হাজবেন্ড। হাজবেন্ড। জামাই। আমি আমার আমি আমার মায়ের কাছে তার কি? সন্তান। সন- ছেলে। সন্তান। আমি আমার ছেলের কাছে তার কি? বাবা। বাবা। তারপরে আমি আমার বোনের কাছে তার কি? ভাই। ভাই। মানুষ কয়জন এখানে? একজন। কিন্তু আমার ফাংশন দেখতেছো? আমার ফাংশন দেখতেছো তুমি? যখন আমি যার কাছে যাচ্ছি আমার পরিচয় চেঞ্জ হয়ে যাচ্ছে না? চেঞ্জ হয়ে যাচ্ছে কিনা? জি। তার মানে আমি মানুষ একজন, আমি যখন যার কাছে যাচ্ছি তখন আমার ফাংশনটা কি হয়ে যাচ্ছে? আলাদা হয়ে যাচ্ছে, চেঞ্জেস হয়ে যাচ্ছে। তো আমরা বাক্যের মধ্যে এই যে সাবজেক্ট দেখতে পাই, বাক্যের মধ্যে এখানে রাখলাম হলো সাবজেক্ট, এখানে রাখলাম হলো ভার্ব, এখানে রাখলাম হলো অবজেক্ট, এখানে রাখলাম হলো কমপ্লিমেন্ট, এখানে রাখলাম হলো মডিফায়ার। ইন্টারেস্টিং বিষয়গুলো এখন শুরু হচ্ছে। বাক্যের সাবজেক্ট হিসেবে যাই বসবে, হয় সেটা নাউন অথবা সেটা কি? প্রনাউন। প্রনাউন। বাক্যের সাবজেক্ট হিসেবে নাউন প্রনাউন ছাড়া আর কোনো কিছু বসতে পারে না। কথা কি ক্লিয়ার নাকি ভেজাল আছে?
কি বললাম আমি? আস্তে আস্তে আমি কথাগুলো আস্তে আস্তে বলতেছি। এগুলা হইলো এই আমরা আস্তে আস্তে প্রবেশ করতেছি গ্রামারের দিকে। বলছি বাক্যের সাবজেক্ট হিসেবে কখনোই নাউন প্রোনাউন ছাড়া আর কোনো কিছু বসতে পারে না। কি বলেছি? সবাই বলেন, বাক্যের সবাই বলেন। সাবজেক্টে বাক্যের নাউন সাবজেক্ট নাউন হিসেবে প্রনাউন ছাড়া অন্য কোনো কিছু বসতে পারে না। বসতে পারে না, সেটা অবজেক্টের ক্ষেত্রেও সত্য। তার মানে অবজেক্ট হিসাবেও বাক্যের মধ্যে নাউন প্রোনাউন ছাড়া আর কোনো কিছু বসতে পারে না। তাহলে আমরা এখান থেকে একটা কথা বলতে পারি কিনা, বাক্যের সাবজেক্ট এবং অবজেক্ট হিসেবে কি বসে? নাউন অথবা কি? নাউন অথবা কি? প্রোনাউন। প্রনাউন। প্রনাউন। এটা মুখস্থ করে ফেলেন তো একবার ইয়ের মতো। কিসের মতো? আলহামদুলিল্লাহ সূরা আমাদের ক্লাসের সবাই পারেন না? পারেন কি না? জি আলহামদুলিল্লাহ সূরা জি। আপনারা সবাই পারেন কি না? পারি। আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন সবাই পারেন কি না? হ্যাঁ, জি পারি। পারি। সবাই পারেন। জি। দেখেন তো এগুলোর সাথে পরিচয় কিনা, আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন আর রহমান, এরকম পারেন কিনা? এটাও এরকম মুখস্থ করে ফেলেন যে বাক্যের মধ্যে সাবজেক্ট হিসেবে নাউন প্রোনাউন ছাড়া আর কোনো কিছু বসতে পারে না। ক্লিয়ার? সাবজেক্ট অবজেক্ট হিসেবে। আচ্ছা, ভার্ব হিসেবে ভার্ব বসে। ভার্ব হিসেবে শুধু কি বসে? ভার্ব হিসেবে ভার্ব। ভার্বই বসে। আচ্ছা, এই কমপ্লিমেন্টের মধ্যে এসে একটু ঝামেলা লাগে। কমপ্লিমেন্টের মধ্যে নাউন প্রোনাউন বসে। কি বসে? নাউন প্রোনাউন বসে, নতুন করে আরেকটা জিনিস বসে, সেটার নাম হলো অ্যাডজেক্টিভ। এটার নাম হলো কি? অ্যাডজেক্টিভ। তার মানে অ্যাডজেক্টিভ বসে। আর মডিফায়ার হিসাবে কে বসে বলছিলাম বলেন তো? মডিফায়ার হিসাবে কি বসে? অ্যাডভার্ব। অ্যাডভার্ব বসে। মডিফায়ার হিসাবে কি বসে? অ্যাডভার্ব। অ্যাডভার্ব বসে। কিন্তু পার্টস অফ স্পিচের আর কতগুলো জিনিসের নাম গন্ধ নাই। তার মধ্যে একটা কি? প্রিপোজিশন। প্রিপোজিশন। একটা হলো কনজাংশন। আর একটা হলো কি? ইন্টারজেকশন। এরা হলো কি জানেন? ইন্টারজেকশন। এরা হইলো মানে পৃথিবী এতিম। এরা হইলো কি? এতিম। বাক্যের মধ্যে এদের কোনো কি নাই, বাক্যের মধ্যে এদের কোনো ফাংশন নাই, কিন্তু এরা বাক্যের মধ্যে বসে কিভাবে জানেন? এতিম পোলাপাইনকে কারা দত্তক নেয় বলেন তো? যে পিতামাতার কি থাকে না, ছেলে সন্তান থাকে। যে পিতামাতার কোনো ছেলে সন্তান থাকে না, তারা খুঁজে মার্কেটে কোনো এতিম বাচ্চা কাচ্চা আছে কিনা, তারা ঠুস করে কি নিয়ে নেয়? দত্তক নিয়ে নেয়। এই কনজাংশন এতিম ইন্টারজেকশন। ইংরেজি কি ভাইয়া? অরফান। অরফান মানে অরফান। এ চাইল্ড, যদি এতিমখানায় বিস্তারিত গেল। বলি, এ চাইল্ড হ্যাভিং কি বলতো? এ চাইল্ড হ্যাভিং নো কি? নো ফাদার এন্ড, প্যারেন্টস। ও আচ্ছা, নো ফাদার এন্ড মাদার। ফাদার এন্ড মাদার কে একসাথে তো বলে কি? প্যারেন্ট। প্যারেন্টস। এটাও বলতে পারি আমরা। তো একটা শিশু যার কি নাই, যার কোনো পিতা মাতা নেই, অরফান আর কি, অরফান। অরফানেজ বলে না? অরফানেজ এতিমখানা। আচ্ছা, হুম। এদের কোনো কি নাই, ফাংশন নাই। এদেরকে কি করে? এরা এতিমের মতো ঘুরে, এতিমের মতো থাকে, এদেরকে দত্তক নিয়ে নেয়। ইন্টারেস্টিং ইন্টারেস্টিং জিনিস শিখবে, মানে এমন দারুণ কতগুলো জিনিস শিখবে, বুঝছো? অবাক হয়ে যাবে আসলে যে এত মজা। আগে তো জানতাম না যে ছোট ছোট জিনিসগুলো তো আগে শুধু এমনি পড়ে আসছি, এই ছোট ছোট জিনিসগুলোর ভিতরে যে এত রসকস, এত কিছু, এত মজা, এত সুন্দর সুন্দর জিনিস লুকায় আছে, আগে তো জানতাম না। তাহলে এখান থেকে আমরা কি বের করলাম? যে বাক্যের সাবজেক্ট হিসেবে নাউন প্রোনাউন বসে, বাক্যের ভার্ব হিসেবে শুধু ভার্ব বসে, অবজেক্ট হিসেবে নাউন প্রোনাউন বসে, কমপ্লিমেন্ট হিসেবে নাউন প্রোনাউন বসে, সাথে করে নতুন একটা জিনিস বসে, সেটার নাম কি? অ্যাডজেক্টিভ। আবার মডিফায়ার, মডিফায়ার হিসেবে শুধু কি বসে?
অ্যাডভার্ব বসে। এতটুকু এখন আমি তোমাদের পরীক্ষা করি, দেখি পরীক্ষা নিই, এক্সাম নিই, দেখি বাক্যের সাবজেক্ট হিসেবে কি কি বসে। নাউন প্রোনাউন। নাউন প্রোনাউন। নাউন প্রোনাউন। নাউন অথবা প্রোনাউন। বাক্যের অবজেক্ট হিসেবে কি বসে? নাউন প্রোনাউন। নাউন প্রোনাউন। বাক্যের কমপ্লিমেন্ট হিসেবে কি বসে? নাউন প্রোনাউন আর হচ্ছে নাউন অ্যাডজেক্টিভ। নাউন প্রোনাউন আর হচ্ছে অ্যাডজেক্টিভ। আর হচ্ছে অ্যাডজেক্টিভ। আচ্ছা, এবার বাক্যের ভার্ব হিসেবে কি বসে? বারবি বসে। শুধু ভার্ব ভার্ব বসে। ভার্ব। আর বাক্যের মডিফায়ার হিসেবে কি বসে? অ্যাডভার্ব। 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 অ্যাডভার্ব বসে। দেখো তো তাহলে পৃথিবীতে সেন্টেন্স গুলো খুবই ছোট হয়ে যাইতো না? দেখো তো, শুধু সাবজেক্ট হিসেবে নাউন প্রোনাউন বসাই দিলাম, ভার্ব হিসেবে ভার্ব বসাইলাম, তারপরে কমপ্লিমেন্ট হিসেবে নাউন প্রোনাউন বসাই দিলাম, একবারে পৃথিবীর সেন্টেন্স গুলো একবারে 5-6 ওয়ার্ডের মধ্যে শেষ হয়ে যাইতো না পৃথিবীর প্রতিটা সেন্টেন্স? বসে যাইতো জি। কিনা? আচ্ছা, আসেন। কিন্তু ইন্টারেস্টিং একটা বিষয় কি জানেন? আপনারা এখন একটু অবাক হবেন, আস্তে আস্তে অবাক হবেন। কোন একটা সেন্টেন্স দেখলে এটার মধ্যে 70% থাকে কি জানেন? 70% থাকে অ্যাডজেক্টিভ, 70% থাকে কি অ্যাডজেক্টিভ। কিন্তু ইন্টারেস্টিং বিষয় হলো অ্যাডজেক্টিভ বাক্যের কয় জায়গায় বসে? অ্যাডজেক্টিভ বাক্যের কয় জায়গায় বসে? মাত্র কয়টা জায়গায় বসে? এক জায়গায়। এক জায়গায় বসে। তাহলে যতগুলো শব্দ থাকে ততগুলোর মধ্যে 70% শব্দ অ্যাডজেক্টিভ থাকে। কথাটা আপনাদেরকে একটু ভাবাচ্ছে না? তাহলে এত অ্যাডজেক্টিভ কই? কি এত অ্যাডজেক্টিভ কই? কোথায় এত অ্যাডজেক্টিভ বলেন তো? কোথাও আছে? দেখা শিখ- যাচ্ছে? শিখবো আমরা কোথায় আছি। শিখবো আমরা কোথায় আছে। চলেন তো ইন্টারেস্টিং একটা জিনিস দেখি তো। দেখেন, আপনারা এখন অবাক হয়ে যাবেন। মনে করেন যে একটা মেয়ে, তাকে এখন, মেয়েটাকে, মেয়েটা মনে করেন যে হয় নাউন অথবা প্রনাউন, ধরিনি অথবা কি নাউন অথবা নাউন প্রনাউন কোথায় বসে আমরা জানি যে বাক্যের সাবজেক্ট হিসেবে বসে, অবজেক্ট হিসেবে বসে, এবং আর কোথায় বসে? কমপ্লিমেন্ট হিসেবে বসে। এই তিনটা জায়গায় নাউন প্রনাউন বসাইতে কমপ্লিমেন্ট। পারি না আমরা? এখন মনে করেন যে নাউন প্রোনাউন হচ্ছে একটা মেয়ে, নাউন প্রোনাউন হচ্ছে একটা কি মেয়ে। লেট আস অ্যাজিউম দ্যাট নাউন প্রোনাউন ইজ নাথিং বাট এ গার্ল। এখন তাকে কারা দেখতে আসবে? তাকে পাত্রপক্ষ দেখতে আসবে। কে পক্ষ? পাত্রপক্ষ দেখতে আসবে। এখন আপনি পাত্রপক্ষ দেখতে আসলে এই মেয়েটাকে কি করবেন? মেয়েটাকে পাত্রপক্ষের সামনে কিভাবে উপস্থাপন করবেন বলেন তো? দেখি আমাদের তানজিম বলো, মারোয়া বলো। সুন্দর করে সাজিয়ে। তুমি নাকি মেয়েদেরকে সাজাইতে পারো, মারোয়া? জি। তুমি নাকি সাজগোজে খুবই এক্সপার্ট, ইউ আর গুড এট, মানে হলো মেকআপ টেকআপ এগুলো? একটু একটু। একটু একটু। আচ্ছা, তুমি আমার সম্পর্কে কি জানি হবা? এই ফারিয়া, ও আমার সম্পর্কে কি হবে? শালি। শালিকা, শালিকা, ইউ আর মাই শালিকা। আচ্ছা, তুমি হচ্ছে আমার শালিকা। তাহলে একটা মেয়েকে আমাদের তানজিম বলছে সাজায় গুজায় কি করবেন? সাজাইয়া গুজাইয়া সামনে নিয়ে আসবেন। সামনে নিয়ে আসবেন। কেন, হোয়াই? কেন সাজায় গুজাইয়া তানজিম? এটার পক্ষের যুক্তিটা কি? হোয়াট ইজ দ্য আমি সাজাবো ভ্যালিডিটি? না, ভুলে বলছি, সাজাবো না। সাজাবানা কি এটা হচ্ছে করবো একটা তাহলে? স্ক্যাম, সাজানো হচ্ছে একটা scam। আচ্ছা, আমি স্ক্যাম সাজানোটা করবো না, সাজানো হচ্ছে একটা scam। সুন্দর আহ, দেখানোর জন্য। সুন্দর দেখানোর জন্য, সো অ্যাজ টু মেক হার বিউটিফুল, তাকে সুন্দর উপস্থাপন করার জন্য, এই তো। এই নাউন প্রনাউন জি। কে আমরা সাজাই কি দিয়ে জানেন? নাউন প্রনাউন কে সাজাই কি দিয়ে বলতে পারেন কেউ একজন? আপনি যদি নাউন প্রনাউন কে সাজাইতে হয়, কি দিয়ে সাজাবেন জানেন? নাউন প্রনাউন কে যে বেচারাকে দিয়ে সাজাই, অ্যাডজেক্টিভ। সেটার নাম কি? অ্যাডজেক্টিভ। তার মানে নতুন করে একটা কনসেপ্ট আসতেছে, এটা এখন জানার দরকার নাই, পরে বিস্তারিত এগুলোর আমাদের প্রচুর আলোচনা হবে। সেটার নাম হলো মডিফিকেশন। মডিফিকেশন মানে হলো
কার সাথে কাকে বসানো যাবে, কার সামনে আগে পরে কাকে বসানো যাবে, কাকে দিয়ে কাকে সাজানো যাবে, কাকে দিয়ে কাকে মডিফাই করা যাবে, সেটা হলো মডিফিকেশনের ক্ষেত্রে আমরা জানি যে নাউন প্রনাউনকে মডিফাই করে কে, নাউন প্রনাউনকে মডিফাই করে হইলো অ্যাডজেক্টিভ। কাকে? অ্যাডভার্ব অ্যাডজেক্টিভ। নাউন আর অ্যাডজেক্টিভ অ্যাডজেক্টিভ, আর এই অ্যাডজেক্টিভকে মডিফাই করে কে? অ্যাডভার্ব। আবার অ্যাডভার্বকে মডিফাই করে কে? আবার অ্যাডভার্ব। আবার বাক্যের ভার্বকে প্রনাউন মডিফাই করে কে? বাক্যের ভার্বকে মডিফাই করে কে? অ্যাডভার্ব। আবার বাক্যের পুরো সেন্টেন্সকে মডিফাই করে কে, মানে পুরো বাক্যকে? অ্যাডভার্ব। অ্যাডভার্ব। তার মানে এখান থেকে আমরা একটা জিনিস পাইলাম। এবার আমি মূল ছকটা আঁকতেছি, দেখো ছকটা এরকম, এখানে একটু মনোযোগ দিও, কেউ খেয়ে হারায়ও না। দেখো এবার ছকটা আমি এখানে এঁকে দিচ্ছি। পুরো আমি এবার আঁকতেছি। বাক্যের সাবজেক্ট হিসেবে কে বসে? বাক্যের সাবজেক্ট হিসেবে আমরা জানি যে নাউন, এবং কে বসে? প্রনাউন বসে। প্রনাউন বসে আবার আরেকটা জিনিস এখান থেকে জানলাম, বাক্যের অবজেক্ট হিসেবে কে বসে? তাও নাউন এন্ড কি বসে? নাউন নাউন আর প্রনাউন নাউন প্রনাউন বসে। আবার বাক্যের কমপ্লিমেন্ট হিসেবে কে বসে? এখানে আমরা কমপ্লিমেন্ট হিসেবে নাউন প্রনাউন বসে, প্লাস আরেকটা নাউন জিনিস প্রনাউন বসে, সে অ্যাডজেক্টিভ অ্যাডজেক্টিভ বসে। ভার্ব হিসেবে তাহলে কে বসে? ভার্ব হিসেবে বারবি বসে ভার্বই বসে। আর মডিফায়ার হিসেবে কে বসে? অ্যাডভার্ব অ্যাডভার্ব বসে। আচ্ছা এবার আসেন, এগুলো তো গেল। এবার নাউন প্রনাউনকে কে মডিফাই করে? এটার নাম কি? অ্যাডজেক্টিভ। অ্যাডজেক্টিভ নাউন প্রনাউনকে মডিফাই করে অ্যাডজেক্টিভ, নাউন প্রনাউনকে মডিফাই করে অ্যাডজেক্টিভ। বুঝা গেছে? এবার অ্যাডজেক্টিভকে মডিফাই করে কে? অ্যাডভার্ব। আবার অ্যাডভার্বকে মডিফাই করে কে? অ্যাডভার্ব আবার অ্যাডভার্বকে মডিফাই করে কে? অ্যাডভার্ব ভার্বকে মডিফাই করে কে? অ্যাডভার্ব অ্যাডভার্ব। আবার অ্যাডজেক্টিভকেও মডিফাই করে কে? অ্যাডভার্ব তার মানে, এখান থেকে দুইটা জিনিস আমরা শিখলাম। বাক্যের মধ্যে মডিফিকেশন হিসেবে কারা কারা আসতে পারে? একমাত্র কয়টা জিনিস আসতে পারে? দুইটা দুইটা জিনিস। ওই জিনিসগুলোর নাম কি? অ্যাডভার্ব আর অ্যাডজেক্টিভ অ্যাডভার্ব অ্যাডভার্ব। এতটুকু আমাদের বোঝা গেছে কিনা আমাকে একটু বলো তো, সোফার একটু বোঝা গেছে কিনা? বলে একটা একটা করে এক্সাম্পল দেন তো। দেখেন দিচ্ছি, একবার ছোট ছোট আচ্ছা একটা কোশ্চেন ছিল বলো। পুরো একটা সেন্টেন্স কি কিভাবে অ্যাডভার্ব মডিফাই করে এই তো আসেন না, হায় হায় রে, এখানে আমি কি, আমি অবশেষে এটা প্রশ্ন করছে যে প্রশ্নকারীর নাম কি? পারিয়া নি রিয়া পারিয়া। ফাইনালি, এটার অর্থ কি বলতো? অবশেষে, ফাইনালি, ফারিয়া asked me a question. asked me a কি? কোশ্চেন। এই যে ওয়ার্ডটা ফাইনালি, এটা কার আগে বসছে দেখো তো, কমা দিয়ে সেপারেট হয়ে কার আগে বসছে? সেন্টেন্সের আগে পুরো সেন্টেন্সের আগে। তাহলে এটা কি হচ্ছে এখানে বলো তো? অ্যাডভার্ব এরকম সেন্টেন্স কি তুমি দেখো নাই? ফাইনালি। আচ্ছা তোমরা যখন দরখাস্ত লেখো তখন শেষ করো না এভাবে, দেয়ার ফোর প্রে এন্ড কি দ্যাট, প্রে এন্ড হোপ দ্যাট হোপ দ্যাট ইউ উড। আমি কিন্তু দরখাস্ত পড়াবো। ইউ উড, আমার দরখাস্তের সুন্দর সুন্দর ক্লাস আছে, তোমরা জানো কিনা? ইউ উড গ্র্যান্ট মাই কি অ্যাপিল। এই যে দেয়ার ফোরটা কি তাহলে? কাকে মডিফাই করতেছে? পুরো সেন্টেন্সকে মডিফাই করতেছে না, এই পুরো কথাটাকে। তার মানে এটা কি এখানে? অ্যাডভার্ব। আসো বাক্যে আলাপের সাইড আচ্ছা আমরা হ্যাঁ বলো।
সব কানেক্টরই কি অ্যাডভার্ব? না 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 না, কে বলেছে অল কানেক্টরস আর অ্যাডভার্ব? কানেক্টরের ক্লাসে চলে যাবে এখন। কানেক্টর হচ্ছে তিন ধরনের। প্রিপোজিশনও কানেক্টর হয়, জানো? ভার্বও জি। কানেক্টর হয়, অ্যাডভার্বও কানেক্টর হয়, এবং কনজাংশন। তাহলে কানেক্টর কয় ধরনের আছে? অবাক হচ্ছ না এগুলো শুনে? ভার্বের একটা উদাহরণ দিন। এই তো, হি হি ইজ এ বয়, সে একজন কি? দেখো তো, এ ভালো। বেচারা যা, এ বেচারা তা না, একই না? একমাত্র পৃথিবীতে একটা ভার্ব আছে যেটা মানে ঘটকের কাজ করতে পারে, সে ভার্বটার নাম হলো লিঙ্কিং ভার্ব, সে ভার্বটার নাম হচ্ছে বি ভার্ব। এগুলো অ্যাডভান্স ক্লাসে আলোচনা হবে, আগে জাস্ট জানতে থাকো, আস্তে আস্তে ডিপলি শিখতে থাকো। আস্তে আস্তে ডিপলি কি করতে থাকো? শিখতে থাকো। বলে এই তিনটা যে কানেক্টর, একই সাথে প্রিপোজিশন কানেক্টর হইতে পারে, অ্যাডভার্ব কানেক্টর হইতে পারে, এবং কনজাংশন কানেক্টর হইতে পারে। এগুলোর একটা এক্সাম্পল দিব নাকি, তাহলে তোমার আর একটু কনফিউশন ক্লিয়ার হবে। চাচ্ছিলাম না আর কি, এগুলো পরবর্তীতে শিখবে তো আস্তে আস্তে, ক্লাসের সময় চলে যাবে, চাইলে দিতে পারি। হুম, পালাইছে কে? চাইলে দিতে পারি, না, চলো। থাক। চলো, এবার আচ্ছা হলো পরে আমরা, দিন। হ্যাঁ আমরা যাই আস্তে আস্তে। দেখো আমি বলতেছি, খেয়ালটাকে মানে তোমরা খেয়াল করো। দেখো আমি বলতেছি, পারিয়া কি করে? পারিয়া ভাত খায়। পারিয়া কি করে? পারিয়া ইটস রাইস রেগুলারলি। কি বলতেছি এখানে দেখো তো, পারিয়া নিয়মিত কিটা খায়? পারিয়া ভাত খায় নাকি পারিয়া অন্য কিছু খায়? পারিয়া নিয়মিত ভাত ভাত খায়। খাই। এখন আস্তে আস্তে খেয়াল করো, এখান থেকে খেই হারানো যাবে না। এই ফারিয়া হচ্ছে এই বাক্যের কি? সাবজেক্ট। আর সাবজেক্ট। ইটস হচ্ছে এই বাক্যের কি? ভার্ব। ভার্ব। রাইস ভাত হচ্ছে কি? অবজেক্ট। অবজেক্ট object, ওয়ান। আর আর এটা হচ্ছে মডিফায়ার। এটা হচ্ছে কি? মডিফায়ার। এখন সাবজেক্ট হিসেবে আমি এখানে কাকে বসাইছি দেখো তো। স্যার এটা অ্যাডভার্ব হবে না? অ্যাডভার্ব তো যাচ্ছি, সাবজেক্ট হিসেবে রেগুলারলি। বসাইছি নাউন, ভার্ব হিসেবে বসাইছি ভার্ব, অবজেক্ট হিসেবে বসাইছি এখানে নাউন, আর মডিফায়ার হিসেবে বসাইছি কাকে? কাকে বসাইছি? অ্যাডভার্ব। অ্যাডভার্ব কে। আচ্ছা, এবার বলতেছি, মাই নেফিউ হ্যাজ ইটেন ফ্রাইড রাইস 3 times। আচ্ছা, এবার এখানে সাবজেক্ট কে বলো তো? মাই নেফিউ। ভার্ব কে? হ্যাজ ইটেন। অবজেক্ট কে? ফ্রাইড রাইস। ফ্রাইড রাইস। মডিফায়ার, মডিফায়ার কে? 3 times। এবার ইন্টারেস্টিংলি খেয়াল করো, এই সাবজেক্ট হিসেবে তো নাউন প্রোনাউন ছাড়া কোনো কিছু বুঝতে পারে না। তার মানে এখানে মেইন সাবজেক্ট কোনটা বলো তো? মেইন সাবজেক্ট হলো কি? নেপিউ। তার মানে আমার মানে নেপিউ, নেপিউ আর কি ফ্রাইড আমার রাইসের পর ওটা কি দিয়েছেন? 3 times, 3 times, দেয়ার। তিন বেলা, তিন বেলা, তিন বেলা, THR। তিন বেলা, তিন বেলা, তিন ওই বেলা কি খায়? তিন বেলা বিরিয়ানি খায়, ফ্রাইড রাইস। আচ্ছা, এখানে নেপিও তো হইলো নাউন। এখন আমাকে বলো তো, যে নাউনের সাথে যে আরেকটা শব্দ বসছে, আমাদের সূত্র অনুযায়ী নাউনকে একমাত্র মডিফাই করতে পারে কি? একটু আগে দেখাইছি, নাউনকে মডিফাই করতে পারে প্রোনাউন। কি? পারে না। অ্যাডজেক্টিভ। 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 তার মানে প্রোনাউন। আমার তার মানে নাউনকে মডিফাই করে যেহেতু অ্যাডজেক্টিভ, তার মানে এই মাইটা এখানে কি বলেন তো?
অ্যাডজেক্টিভ। 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 আর হ্যাজ ইটেন এর মধ্যে এই ইটেনটা হচ্ছে মেইন ভার্ব। ইটেনটা হচ্ছে কি ভার্ব? মেইন ভার্ব। আর মেইন ভার্বের আগে যারা বসে তাদেরকে আমরা কি বলি? অক্সিলারি ভার্ব। এই অক্সিলারি ফ্রাইড ভার্ব। এই ফ্রাইড রাইসের মধ্যে রাইস হচ্ছে নাউন, আর নাউনের আগে যে ফ্রাইড বসছে সেটা হলো কি? অ্যাডজেক্টিভ। অ্যাডজেক্টিভ। এখানকার মডিফায়ারের মধ্যে এই মডিফায়ারটা হচ্ছে নাউন আর থ্রি হচ্ছে অ্যাডজেক্টিভ। এই দুইটা মিলে ফাংশন প্লে করতেছে অ্যাডভার্বের। কথা কি ক্লিয়ার নাকি ভেজাল আছে? তার মানে আমি এখানে একটা জিনিস তোমাদেরকে জাস্ট ওয়ান্ট টু মেক ইউ আন্ডারস্ট্যান্ড দ্যাট এই এগুলা হচ্ছে বাক্যের ফাংশনাল ইউনিট। মানে এগুলোর বাহিরে যাওয়ার কোনো কি নাই। ইউ ডু নট হ্যাভ এনি আদার অপশন। এই নলেজটা হয়ে গেলে আমি একটু ডেপথ নলেজের দিকে ঢুকতাম। তোমরা যদি বলতা যে আমরা এতটুকু বুঝছি, তাহলে আমি একটু ডেপথে ঢুকতাম, আরো ডেপথে। জি, এগুলো হলো বুঝি। এগুলো হলো টেকনিক্যাল ইস্যুস। আরো মানে একটু আচ্ছা, আজকে আমরা একটা ফাংশন আলোচনা করব। আমাদের এই ফাংশনটার নাম হচ্ছে ভার্ব। সেন্টেন্সের মধ্যে সাবজেক্ট, অবজেক্ট, মডিফায়ার, কমপ্লিমেন্টের মধ্যে একটা গুরুত্বপূর্ণ এলিমেন্ট হচ্ছে ভার্ব। কারণ এই ভার্বের নলেজ না থাকলে আমরা মানে এদিকেও যাইতে পারবো না, এদিকেও পারবো না, এদিকেও পারবো না, এদিকেও পারবো না। ভার্বের আলোচনা করতেছি। আচ্ছা, বিস্তারিত আলোচনা হবে কিন্তু খুব ডেপথ আলোচনা। এগুলো লিখে রাখিও, মানে মনে রাখিও, জীবনের কোনো না কোনো পর্যায়ে খুব কাজে দিবে। তাহলে আমাদের আলোচনার বিষয়বস্তু কি? আলোচনার বিষয়বস্তু হইলো ভার্ব, যেটাকে বাংলাতে বলে ক্রিয়া। বাংলাতে বলে কি? ক্রিয়া বা কাজ বলে আর কি। বা কি বলে? কাজ বলে। এই ভার্বের সংজ্ঞা তো আমরা না জানি। উই নো দ্য ডেফিনেশন অফ ভার্ব। হোয়াট ইজ ভার্ব? হুইচ ইজ নাথিং বাট হু মানে হুইচ ইজ নাথিং বাট অ্যান অ্যাকশন অর a স্ট্যাটাস ইন সেন্টেন্স। যেটা বাক্যের মধ্যে হয় অ্যাকশন প্লে করে, নয়তো বা স্ট্যাটাস শো করে। এটাই হচ্ছে সাবজেক্ট মানে ভার্ব। ভার্ব প্রথমত দুই প্রকার, মনে থাকবে। কয় প্রকার? একটু ডেপথ আলোচনার দিকে যাচ্ছি। দুই প্রকার। একটা তাত্ত্বিক আলোচনা, এটাকে বলে তাত্ত্বিক আলোচনা, এটাকে বলে তাত্ত্বিক আলোচনা। দুই প্রকার। এই দুই প্রকার কি কি? একটা হচ্ছে ফাইনিট ভার্ব, একটা হচ্ছে কি ভার্ব? ফাইনিট ভার্ব। আরেকটা হচ্ছে কি ভার্ব? আরেকটা হচ্ছে নন ফাইনিট ভার্ব। আরেকটা হচ্ছে কি ভার্ব? নন ফাইনিট ভার্ব। আচ্ছা, তার আগে বলে দিই, যে কোনো একটা ভার্বের কয়টা রূপ হইতে পারে, কয়টা রূপ ধারণ করতে পারে। মনে করেন যে একটা ভার্ব হইলো গো, আপনি এটাকে বাক্যের মধ্যে কতভাবে তিনটা। দেখতে পারেন? আরে না, পুরা কথা তিনটা। প্রথমে গোটাকে আপনি হয়তোবা শুধু গো হিসেবে দেখবেন সেন্টেন্সের মধ্যে চোখে পড়লে, আর নয়তোবা এটার সাথে এস বা ইয়েস যুক্ত হইলে কি হয়? গোজ হিসেবে দেখবেন, নয়তোবা এটার বি টু পয়েন্ট হিসেবে দেখবেন, নয়তোবা বি থ্রি গন হিসেবে দেখবেন, নয়তোবা এটাকে গোয়িং হিসাবে দেখবেন, নয়তোবা এটাকে টু গো হিসেবে দেখবেন। তার মানে আমি জাস্ট এমনিতে তো তিনটে, একটাকে বি ওয়ান বলে, একটাকে বি টু বলে, একটাকে কি বলে? একটাকে বি থ্রি বলে। আমি জাস্ট তর্কের খাতিরে বললাম যে তোমার সামনে যদি গোটা পড়ে সেন্টেন্সের মধ্যে, কতভাবে পড়তে পারে সে? কয়ভাবে পড়তে পারে? এ ছয় ভাবে পড়তে পারে। এ ছয় ভাবের বাহিরে পড়ার আর তার কোনো কি থাকে না, তার আর কোনো সুযোগ থাকে না। এখন এই ছয় ভাবে যে পড়বে, এই ছয় ভাবে বি ওয়ান থাকলে এটাকে আমরা কোন টেন্স বলি বলতো? এই দুইটা ফরম্যাটে থাকলে এটাকে আমরা কোন টেন্সে বলি? মনে করো যে এখানে একটা সাবজেক্ট আছে, সাবজেক্ট প্লাস বি ওয়ান আছে, তখন এটাকে আমরা কোন টেন্স বলি? প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স বলি প্রেজেন্ট। না? প্রেজেন্ট ইন্ডিফিনিট। আর ওয়েট যদি থাকে বি টু, তখন এটাকে আমরা কোন টেন্স বলি? ফার্স্ট ইনডিফিনিট বলি। ফার্স্ট ইনডিফিনিট বলি কিনা? জি। আর এই গোয়িং এর
গোয়িং কে টেন্সের মধ্যে ফালাইতে হইলে এটার আগে অবশ্যই কি লাগে? অক্সিলারি লাগে। গন কে যদি কোনো টেন্সের মধ্যে ফালাইতে চাই অবশ্যই এটার আগে কি লাগবে? অক্সিলারি লাগবে। আর এই টু গো তো কোনো টেন্সের মধ্যেই পড়ে না, পড়ে? এটাকে কোনো টেন্সের মধ্যে ফেলতে পারবেন? ইজ ইট পসিবল ফর ইউ টু মেক অর টু ফর্ম এ টেন্স ফর টু গো? টু গো এর জন্য কোনো টেন্স ফর্ম করতে পারবেন? কখনোই পারবেন না। এত কথা দ্বারা বুঝাইলাম ফাইনিট ভার্ব কাকে বলে, নন ফাইনিট ভার্ব কাকে বলে। আপনাদের মাথার মধ্যে কি খেলতে পারে? মাথা নষ্ট হয়ে যাইতে পারে। ফাইনিট ভার্ব সোজা কথা ওইগুলোকে বলে যেগুলো দেখলে আমরা বলতে পারবো যে এটা 12 প্রকার টেন্সের কোনো না কোনো প্রকারের মধ্যে পড়ছে। কি বলছি বলেন তো? কোনো একটা ভার্বকে আপনি ফাইনিট ভার্ব বলবেন সেন্টেন্সের মধ্যে তখনই বলতে পারবেন যখনই দেখবেন এটা 12 প্রকার টেন্সের মধ্যে কোনো না কোনো এক প্রকার টেন্সের মধ্যে পড়ছে। বুঝাইতে পারছি নাকি পারিনি? জি। আর নন ফাইনিট হলো এটা দেখেই আপনি 12 প্রকার টেন্সের কোনো প্রকারের মধ্যে ফেলতে পারবেন না। একটা তাহলে এক্সাম্পল দিই, খেয়াল করেন তো। আমি যদি এখানে লিখি while taking this class, কি ক্লাস? while taking this class, এই যে ক্লাস নেওয়ার সময়, আপনাদের এই ক্লাস নেওয়ার সময় কি হয়েছে? I found a boy, আমি একটা ছেলেকে পাইলাম having, মনে করো যে having রেড হেয়ার। হেয়ার মানে কি বলেন তো? রেড হেয়ার মানে কি? চুল। তার চুলের লাল কালার চুল। কি? লাল কালার আছে। এখন আপনাকে যদি আমি বলি এখানে ফাইনিট ভার্ব কয়টা আছে, এটা কি সিম্পল সেন্টেন্স নাকি কমপ্লেক্স সেন্টেন্স নাকি কম্পাউন্ড সেন্টেন্স? ঝামেলায় পড়ে যাবেন না। একটা সিম্পল সেন্টেন্সে ফাইনিট ভার্ব থাকবে একটা, কমপ্লেক্স সেন্টেন্সের মধ্যে ফাইনিট ভার্ব থাকবে একের অধিক, 1+। কমপ্লেক্স সেন্টেন্সের মধ্যে ফাইনিট ভার্ব থাকবে কি? 1+। দেখেন তো এই সেন্টেন্সের মধ্যে ফাইনিট ভার্ব কয়টা আছে? দুইটা। একটা। কোনটা কোনটা? দুইটা। কোনটা কোনটা? একটা হচ্ছে কোনটা? একটা হচ্ছে, টেকিং। ফাউন্ড হইলো V2। না, আচ্ছা, এ বলতেছে টেকিং হইলো ফাইনিট ভার্ব। আর কোনটা? না, টেকিং ফাইনিট ভার্ব না তো। ফাইনিট ভার্ব না। তার মানে ফাইনিট ভার্ব হইলো মাত্র একটা। তো একটা হইলে এটা কোন সেন্টেন্সের মধ্যে পড়ছে দেখেন তো? কোন ক্যাটাগরির মধ্যে পড়ছে? এই ফার্স্ট টেকিং ইন্ডিপেন্ডেন্ট। না, মানে সিম্পল সেন্টেন্সের মধ্যে পড়ছে আর কি। গঠনগত দিক দিয়ে সেন্টেন্স তিন প্রকার না, সিম্পল, কমপ্লেক্স আর কম্পাউন্ড। বললাম যে এটা একটা সিম্পল সেন্টেন্স কারণ এখানে ফাইনিট ভার্ব কয়টা আছে? একটা। ইন্টারেস্টিং বিষয় হলো এখানে হ্যাভিং কে এবং টেকিং কে কারো কারো কাছে ফাইনিট ভার্ব মনে হইতে পারে। এখন তর্কের খাতিরে আপনাদের কথা আমি মাইনা নিলাম যে তারা ফাইনিট ভার্ব, কিন্তু ফাইনিট ভার্ব হইতে হইলে তাদেরকে কোন ক্রাইটেরিয়াটা পার করতে হবে? প্রথম ক্রাইটেরিয়া হলো দে হ্যাভ টু ফর্ম এ টেন্স। তাদেরকে কি ফর্ম করতে হবে? এই টেকিং কোন টেন্সের মধ্যে পড়ছে? আমাকে বলেন কেউ একজন, এটা 12 প্রকার টেন্সের কোন একটা টেন্সের মধ্যে পড়ছে? আমাকে বলতে হবে। পারিয়া বলো, 12 প্রকার টেন্সের কোন প্রকারের মধ্যে প্রেজেন্ট পড়ছে? কন্টিনিউয়াস। প্রেজেন্ট কন্টিনিউয়াস এর প্রেজেন্ট স্ট্রাকচার কি? কন্টিনিউয়াস অক্সিলিয়ারি সাবজেক্ট, ভার্ব থাকতো না? তারপরে এম ইজ কি? এম ইজ আর তারপরে আর ভার্বের সাথে আইএনজি। এখন ভার্বের সাথে আইএনজি আছে, এম ইজ আর কই? হ্যাঁ হ্যাঁ বুঝছি। এম ইজ আর কই? হোয়ার ইজ এম ইজ আর? উইদাউট এম ইজ আর ইজ ইট পসিবল টু সে ইট ইজ এ প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স? কখনোই না। জি না। 10 মিনিট,
10 মিনিট পরে কানেক্ট করবেন, বাকি 40 মিনিটে ভার্বের আজকে আদ্য পান্ত জানবেন। ভার্ব এখান থেকে দেখবেন যে আপনাদেরকে আমি দেখাবো এই বছর আগের বছর মেডিকেলে 2টা কোশ্চেন আমার এই ক্লাস করলেই মানে যে কেউ পারবে, দেখাবো। ঠিক আছে, এই বছরও যে 2টা কোশ্চেন পারা যাবে আজকের ক্লাসের ডিসকাশন থেকে।